তো এই হচ্ছে সেই আলোটিলা গুহার যে গুহা, মানে আলোটিলার যে গুহা মানে অর্থাৎ সুড়ঙ্গ পথ, সেটি কিন্তু আপনার এই যে এই পথ দিয়ে দেখেন কি অন্ধকার। আসলে এখানে আমরা দুজন ছাড়া এই মুহূর্তে কিন্তু এখন আর এখানে কেউ নেই, এমনকি কোনো মানুষও নেই। কিন্তু আমরাই মনে হয় কি প্রথম, নাকি আল্লাহ জানে। এর আগে এখানে সকাল থেকে কেউ গিয়েছে কি না আমার আসলে জানা নাই। তবে যেরকম খুটখুটে অন্ধকার, আসলে এখানে সেরকম একটা ঠান্ডা ফিলিং যাওয়াটা আসলে আমি আসলে কতটুকু বা নিরাপদ মনে করি আমি নিজেও জানি না। তবে যেহেতু আসছে ফার্স্ট টাইম, আমি জানি যে যাওয়ার এখান থেকে ঢুকে পরবর্তীতে যাওয়ার রাস্তা আছে, এটা অনেকে যায়। তারপরে আমি দেখি, আমি যাওয়ার চেষ্টা করতেছি, কারণ ভিতরে কিন্তু এতটা অন্ধকার, আমি ভিতরে চিত্র আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি শিওর না, যেহেতু আমার কাছে কোনো ফ্ল্যাশ লাইট নাই। তো আসুন আমরা একটু দেখি ভিতরে যে কি কিছু দেখা যায় কিনা, বা আমার সাহসে কুলায় কিনা আমরা ভিতরে ঢুকার, যে ওই মাথা দিয়ে আবার আমরা বের হব। চলুন, এখানে কারা কারা এখানে ভ্রমণে আসছিল দেখেন, এখানে কিছু নামও দেখা যাচ্ছে। এখানে কি কি নাম লিখে রাখছে, মানে স্মৃতি হিসাবে কারা কারা আসছিল সে ধরনের অনেক মানুষের। ও মাই গড, ও মাই গড, আমি পড়ে গেছি। তো আসলে দেখছেন, আসলে খুটখুটে অন্ধকার। আমি জানি না যে আমি কতটুকু আপনাদেরকে ওইরকমভাবে দেখাইতে পারবো। আমার কাছে মানে অন্যরকমই লাগতেছে। এখানে পানিও আছে, আসলে আমার জুতা টুতা এরকম এবার পিছলা আছে কিনা আমি নিজেও জানি না, পিচ্ছিল কিনা। দেখেন কি অবস্থা আলোটিলার গুহার। যতটুকু পারি সাবধানে যাওয়ার চেষ্টা করো ভাই, এটা কিন্তু আসলে খেলার জিনিস না। তবে আল্লাহ পাক দেখেন দুনিয়াতে মানুষকে দেখার জন্য, আল্লাহ পাকের সৃষ্টিকে বোঝার জন্য যে আল্লাহ কত কিছু দিয়েছে আমাদেরকে, আমরা আসলে এটা না আসলে না দেখলে আসলে বুঝবো না। তারপর আমরা কিছু মানুষ সবসময় অসন্তুষ্ট থাকি। আল্লাহ পাক নতুন জুতা আমার বিষয়টা নতুন জুতা না রে ভাই। এখানে দেখেন কি একটা অবস্থা। যান, যেহেতু আসছি আপনাকে একটু ঘোরানোর জন্য, তবে এই জায়গাটা যদি আপনি এখন না যান বা না থাকেন, না দেখতে পারেন, বুঝছেন, তাহলে কিন্তু আপনার এটা কোনো লাভ হবে না। এখানে এই মুজামিল ভাই, কি অবস্থা বলেন তো, আপনার কাছে কেমন লাগতেছে বলেন তো? আমার কাছে তো ভালোই লাগতেছে, ঠান্ডা করতেছে, কিন্তু না, ভিতরে কিন্তু প্রচুর ঠান্ডা, যেহেতু গুহার ভিতরে কিন্তু প্রচুর ঠান্ডা। এখানে কিন্তু খুব রাস্তাটা খুব ডেঞ্জারাস, কিন্তু আপনাকে একটু দেখে শুনে যেতে হবে কিন্তু, বুঝতে পারছেন তো? ভাই খুব রিস্ক নিয়েন না। ওইদিকে আরো শুরু, হ্যাঁ শুরু, আরো অনেক শুরু, অনেক ঠান্ডা। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনার সৃষ্টি অপরূপ, এত সুন্দর, মানুষকে আসলে বোঝার জন্য আমি আসলে এখানে ব্যালেন্স রাখতে পারি নাই, কারণ আমার হাতে ক্যামেরা, ঠিক আছে, আমার হাতে ক্যামেরা। হ্যাঁ 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 হ্যাঁ, যান যান, না বেশি না, অত বেশি না। তবে এখানে আগে একসময় ছিল যে মশাল, এখানে যে সামনে যে গেটটা আছে, মশাল জ্বালিয়ে মানুষ এখানে প্রবেশ করতো, কিন্তু এখন নাকি মশাল লাগে না। কিন্তু কেন লাগে না, আমি তো ভাবছিলাম যে মশাল যেহেতু লাগে না, তো সেই জায়গাটা থেকে আমি মনে করছিলাম যে এইখানে মনে হয় তারা আলোকসজ্জার ব্যবস্থা করেছে, কোনো লাইটিং সিস্টেম ব্যবহার করছে, কিন্তু আসলে কিন্তু কোনো লাইটিং সিস্টেমের ব্যবস্থা নাই। আপনারা দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমরা মোবাইলের ক্যামেরাটা দিয়ে আসলে আপনাদেরকে এখনো যতটুকু পারছি আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার আসলে কোনোটুকু এখানে সোজা হয়ে দাঁড়ানোর মতন অবস্থা নাই। খুবই অবস্থা খারাপ এখানে আসলে। তবে যতটুকু আমি এখনো পর্যন্ত দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এইখানে কিন্তু আপনার ওই সেই পরিমাণে কিন্তু এখন পানি নেই। হ্যাঁ, পানি নেই। তো পানি থাকলে কিন্তু আমাদের কিন্তু এই যে এইভাবে যাওয়াটা কিন্তু এত সহজ হইতো না, আরো কঠিন হইতো। দেয়ালের মধ্যে দেখেন এই যে এগুলা, এই যে এগুলো হচ্ছে এই যে দেয়াল, এই যে এখানে অনেক নাম, আমরা একটা লিখি না আমরা নাই লিখি, এখানে লেখার কোনো নাই। হয়তো তারা কয়লা নিয়ে আসছিল, এই যে কয়লা নিয়ে আসছিল মানে হয়তো নামটা লিখে গেছে, ঠিক আছে। তো আমাদের এখন বেরোতে হবে। ওই যে এখানে আলো দেখা যাচ্ছে, ওই যে এখানে আলো দেখা যাচ্ছে, ওই যে বাইরে হওয়ার পথ, অর্থাৎ অনেক ঠান্ডা। আমি আসলে পানি ঠান্ডা, প্রচুর ঠান্ডা এখানে পানি।
সিঁড়ি বানিয়েছিলেন আসতে ওই যে এখানে বাইর হওয়ার পথ যেতে আছে, যেহেতু একটা গুহা, কিন্তু সেখানে কিন্তু বাইর হওয়ার পথ আছে। এই যে এদিক কি এখানে যাওয়া যাবে না, এখানে আলো দেখতে পাচ্ছি না। ওইখানে আলো আছে, ওইখানটা যান। বাইরে হয়ে যাই না না না, আমরা বাইর হয়ে যাবো এখন। এখানে আর থাকতে ইচ্ছে করতেছে না ভাই আমার। ও মাই গড, আমি তুলতে পারতেছি না। আটটা দিন। আর দিব, আপনি সরেন। উঠছি উঠছি উঠছি। উফ, খুটখুটে অন্ধকার ভাই। যদি আজকে মোবাইলের লাইটটা এরকম না থাকতো। আচ্ছা, আমরা তো চলে আসছি, এখন একটু মনের ভাবটা প্রকাশ করি। হ্যাঁ, আসলে ভাই আমার মাঝখানে আসার এতটা ভয় লাগছিল, আমি ভাবছিলাম যে মনে হয় আর বাইরে হতে পারবো না। আমি আপনাকে বলতে চাইছিলাম যে আমরা পিছনে আবার চলে যাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, কি অবস্থা। আমার কাছে ভয় লাগছে এই জায়গায়। অন্ধকারটা মেন বিষয় না, যেহেতু এটা আল্লাহ পাক পাহাড় বানাইছে, ভিতরে একটা ফাঁফা অংশ, গুহা মানে ফাঁফা, মানে আমার কাছে এমন ভয় লাগছে যদি এটা ভেঙে পড়ে যায়, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখবে না। ভিতরে চিল রাখছে, এই যে হ্যাঁ হ্যাঁ, বাদুর এখানে বাদুরের খেলাধুলা থাকে। এখন মানুষ বেশিরভাগ ঘন ঘন আসার কারণে যে যারা এখানে আশ্রয় হিসাবে যে সমস্ত পশু পাখিগুলা থাকতো, তারা কিন্তু এখন আশ্রয়হীন হয়ে পড়েছে মানুষের আসা আনাগোনার কারণে। চলেন তো এই দিক দিয়ে অন্যান্য মানুষ আসলে অবশেষে প্রবেশ করার চেষ্টা করলো, তো অবশেষে আমরা এখান থেকে বের হতে সক্ষম হলাম। আপনারা এতক্ষণ যেহেতু দেখছেন, হ্যাঁ, সেটি আসলে নিশ্চয়ই মোটামুটি বুঝতে পেরেছেন যে আসলে কতটা ভয়ঙ্কর। তো আসলে এটি অন্যরকম এক অনুভূতি। ও মাই গড, আপনারা কি ভিতরে গেছিলেন? না না, ভিতরে যাই না, ভয় পাচ্ছি। ভয় করতেছে, আপনাদের ভয় করতেছে? দেখছেন, আপনারা বললো যে ওনাদের ভয় করতেছে, যে ওনারা ভিতরে প্রবেশ করে নাই, অথচ আমরা প্রবেশ করেছি। আমরা দুইজন যাইতে আসলাম ওই দিক থেকে। আচ্ছা, আমরা তো উঠবো এদিক দিয়ে, তাই না? আমার সাথে আসুন, আমার সাথে। আচ্ছা, তাহলে ধরেন মোবাইলটা, ধরেন। এই যে আমার এখন একটা হাত ফ্রি হয়েছে, আমি এখন মোটামুটি একটু ব্যালেন্স করে উঠতে পারবো উপরের দিকে। ও মাই গড, আল্লাহ আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু একটু সাহস যোগাইছেন ভিতরে প্রবেশ করার এবং বের হওয়ার জন্য। আল্লাহ পাক আপনি সহযোগিতা করেছেন, সেই জন্য আল্লাহ পাক আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সত্যি ভাই, আমার একটু অন্যরকমই লেগেছিল এখানে। মানে এতটা অন্ধকার, আগে তো আমি এর আগে এসেছিলাম 2015-16 দিকে, কিন্তু তখন এখানকার যারা লোক ছিল তারা কিন্তু একটা মশাল দিয়েছিল যে এখানে আলো করে ভিতরে যাওয়ার জন্য। এখন কিন্তু সেই মশালটিও ব্যবহার করে না, তো এই জন্য আমার কাছে একটু খারাপ লাগছিল। যাই হোক, আমি এখন আপনার এই মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই আসলে ভিতরে আলো করে আমি ভিতরে প্রবেশ করি, এবং সেখানে প্রবেশ করে আমি ভিতরে ঢোকার সাহস পাই, এবং সেই চিত্রটিকে তুলে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে গেছি। হ্যাঁ, তো দেখেন কি অবস্থা, শুনশান অবস্থা। এই দেখছেন, মানে ভাবতেই কেমন জানি লাগে। জায়গাটা কিরকম খুটখুটে অন্ধকার। এখন কিন্তু প্রায় সকাল 8:30 নাগাদ। যদি এটা সন্ধ্যা 6টা কিংবা সন্ধ্যা 7টা-8টার দিকে হয়ে যায়, তাহলে এই জায়গার রূপটা কি হবে সেটা কিন্তু আপনারা একটু মোটামুটি উপলব্ধি করতে পারছেন আশা করি। তো এ হচ্ছে আজকের এই খাগড়াছড়ির আলোটিলা গুহার সর্বশেষ আমার দেখা এবং আপনাদেরকে দেখানোর এই হচ্ছে সর্বশেষ আমার ভিডিও চিত্র। আশা করি যারা এই ভিডিওটা দেখবেন মোটামুটি বুঝে আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে ফ্ল্যাশ লাইট ছাড়া, মানে মশাল ছাড়া ভিতরে একা প্রবেশ অন্য কোনো লোক ছাড়া, এটা কিন্তু চারটেখানের বিষয় না। কারণ ভয় লাগার কথা, যেহেতু আমরা সবসময় সমতল ভূমিতে বাস করি, এরকম ভয়ঙ্কর রূপের মধ্যে আমাদেরকে সবসময় ফেস করতে হয় না, সেই জায়গা থেকে আর কি বলছি। তো ধন্যবাদ। আমি আলোটিলা গুহার এখান থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।